হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনুপমকে কি কি দিয়ে খাবার সাজিয়ে দিয়েছি সেই নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আর দুপুরে কি কি রান্না করলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমি ভেজিটেরিয়ান, তাই আমার সমস্ত রান্নাই ভেজ হবে। এটা পটল ভেজে রেখে দিয়েছি আর আলু উচ্ছে ভাজা হয়ে গেছে। তো ঢেঁড়সের ঝাল করব। রান্না করতে করতেই আমার মনে পড়লো রান্না যখন করছি তো ব্লগটা স্টার্ট করা যাক, তাই জন্য আজকে আমি দুপুর বেলাতেই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। ঢেঁড়সটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবং তারপর সর্ষে এবং পোস্ত বাটা দিয়ে দিতে হবে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে। আর তেমন কিছু লাগে না, একটু ফুটলেই পোস্তটা হয়ে যাবে। আমার কিচেনটা খুবই ছোট আর কাউন্টার টপটাও খুব ছোট, তাই জন্য খুবই ভালো করে অর্গানাইজেশন করে রাখতে হয়। এটা আমার একটা সেলফ স্টিলের, এটা অ্যামাজন থেকে কিনেছিলাম। এখানে পোড়া তেলগুলোকে রেখে দিই পরবর্তীকালে ব্যবহার করার জন্য। আর এখানে সাদা তেল হোক সর্ষের তেল হোক পড়ে যায় গা গড়িয়ে, তাই জন্য একটা ছোট্ট প্লেট রেখে দিয়েছি। আর এখানে নুন, তেজপাতা, শুকনো লঙ্কা যেগুলো রান্না করার সময় ব্যবহার করা হয় সেগুলোই রাখা আছে। আর এই স্প্যাচুলা একটা হোল্ডার, এখানে সিজার আছে, নাইফ আছে, কিছু স্পুন আছে। আর এখানে হাতাগুলো আছে। আর এখানে আমার জানালা আর মহারাজের দুধ খাওয়ার বাটি আর গ্লাস। ছোট থেকেই ওকে সিলভার বাটিতে আর চামচে খাওয়ানো হয়। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঢেঁড়স পোস্ত হয়ে গেছে। আসলে ঢেঁড়স পোস্ত বা ঢেঁড়সের ঝাল যাই বলো না কেন, এটা খুবই খেতে ভালো হয়। এবার আমি রান্না করব পটল পোস্ত। তোমাদের আগেই বলেছি যে আমি রান্না করতে করতে আমার মনে পড়েছে যে ব্লগটা স্টার্ট করা যাক। তো পটল ভাজা হয়ে গেছে, আলু উচ্ছে ভাজা হয়ে গেছে, তারপরে আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখলে যে কাঁচা সর্ষের তেলে একটু কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে পোস্তটা ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়ানোর পর আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরই আমার পটল পোস্ত রেডি হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার কিচেনটা কতটা ছোট, তাই জন্যে কর্নার র্যাক দিয়ে থাক থাক করে রেখেছি। আর এখানে হ্যাঙ্গিং স্ট্যান্ড দুটো আছে, সমস্ত দরকারি যেগুলো রিসেন্ট দরকার লাগে, ছাঁকনি, স্প্যাচুলা, ছেলের ছাঁকনি, কাপ, রুটি সেকা, এগুলো হ্যাঙ্গিং করা আছে। আর তেল ঝাল করছি অনুপমের আলু ভাতে সানবো বলে, ও জিরে দেয় না। আমরা অবশ্য জিরে দিয়ে তেল ঝাল করি আর ওকে শুকনো লঙ্কা সর্ষের তেল দিয়ে করে দিতে হয়। সকলেই জানো গরম আলু সিদ্ধ হাতে করে সানা যায় না, তাই জন্য এখন বাজারে এরকম ধরনের স্ট্যান্ড বেরিয়েছে, তাতে আমাদের খুবই সুবিধা হয়। দেখো খুব ভালো করে সানা যায়, কোনো অসুবিধা হয় না। অনুপম বাজার থেকে আম নিয়ে এসেছিল টক ডাল খাওয়ার জন্য, তাই জন্যে ওকে অল্প করে একটু আম ডাল করে দিলাম। অনেকক্ষণ ধরেই রান্না করছি, রান্নাঘরে গরমে খুবই অসুবিধা হয়। তো এখন আমার রান্না করা হয়ে গেছে। আম ডাল, ঢেঁড়স পোস্ত, পটল পোস্ত, আলু সিদ্ধ আর আলু উচ্ছে ভাজা, আর শেষ পাতে একটু ঘরে পাতা টক দই, যেটা গরমকালে সকলের খাওয়া খুবই দরকার। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি গ্যাসটা ইন্ডাকশনটা মুছে নিচ্ছি। ইন্ডাকশনে আমি বেশিরভাগ দিন ভাতই রান্না করি। তোমরা সকলেই জানো আমাদের যারা গৃহবধূ আছে তাদের রান্নাঘরটা মন্দিরের মতন, আর সবসময় আমি চেষ্টা করি সেটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আজকে সকাল সকাল অনুপমকে রান্না করে দেওয়ার একটাই কারণ ও আমার বাবার বাড়ি যাবে।
এইটা একটা শাড়ি আর কিছু ফল আর মেডিসিন নিয়ে যাবে বাবার বাড়ি। তো মহারাজের খুব ইচ্ছা বাবার সঙ্গে যাবে, তো ও এসে আমাকে ব্যাগ দিচ্ছে, নিজে নিজেই ব্যাগের মধ্যে সমস্ত কিছু ভরার চেষ্টা করছে। তো এটা দেখে আমার খুবই ভালো লাগলো। ও মামার বাড়ি যাওয়ার এত ইচ্ছা, তো হাসিটা দেখেই বোঝা যাচ্ছে মহারাজের কত কত আনন্দ। আসলে মায়ের শরীরটা খুবই অসুস্থ। মহারাজের জন্মদিনের দিন মা আসতে পারেনি, তাই বারবার করে বলেছে মহারাজকে ওর বাবার সঙ্গে পাঠিয়ে দিবি, ওর পাওনা কিছু জিনিস মহারাজকে দেবে। আর মহারাজ মামার বাড়ি পৌঁছে গিয়েছে, এটা অনুপম ভিডিও ক্লিপ করেছে। আসলে আমাদের বাড়িতে অনেক ফল গাছ আছে, তাই জন্যে হনুমানের উৎপাতও অনেক। আবার আমার মা ভালোবেসে ওদের বিস্কুট দেয়, তাহলে ওরা আসবে না কেন? মহারাজ দিদার দেওয়া জন্মদিনের গিফট কিনতে গেছে, আর ওর খুব আনন্দ, সাইকেল নেবে, কিন্তু ও কোনো সাইকেলই চালাতে পারছে না। দিদা প্রত্যেক বছর একটা করে সাইকেল গাড়ি দিচ্ছে, আর কিছুই চালাতে পারছে না। মনে হয় না যে এই গাড়িটা এবছরও ও চালাতে পারবে। আর এই দোকানটা খুবই বড়, আর সমস্ত কিছুই বাচ্চাদের পাওয়া যায়। এখানে পেডেল করতে হবে। নে পেডেল কর বাসের গাড়ির মতো ঘুরিয়ে দিলে হ্যান্ডেল সব কদিন পেডেল কর, হচ্ছে না এখন ও পারবে না, কদিন প্যাডেল করবে, বেল্ট খুলে করতে হবে। এটা নিয়ে যাবো? হ্যাঁ ওই তো তোর জন্য কিনেছি তো, কি দেখবি? দেখার বাড়ি থেকে মহারাজ দিদার বাড়ি থেকে দিদার চাষের অনিয়ন নিয়ে এসেছে। অবশ্য মহারাজ অনিয়ন খেতে খুবই ভালোবাসে, সমস্ত কিছুতেই ও অনিয়ন খোঁজে। আর এটা দিদা পেনশন তুলতে গিয়ে মহারাজের জন্য কিনে নিয়ে এসেছে। মামার বাড়িতে একটু খেলেছে, আর ওর বাবা প্যাকেট করে নিয়ে এসেছে, ও ভেঙে ফেলছে বলে। রাত্রির বেলায় আমরা সাধারণত রুটি খেয়ে থাকি, আর আজকে আলু পটলের তরকারি করেছি, কারণ আজকে সানডে। অনুপম অনেকগুলো পটল কিনে নিয়ে এসেছে, বেশি দিন থাকলেই আবার নষ্ট হয়ে যাবে, তাই জন্য ওকে বললাম শুধু আলুর তরকারি খেতে হবে না, তার সঙ্গে পটলও অ্যাড করে দিই। আর সিজনের ফল আম কলা। বাই বাই বন্ধুরা, গুড নাইট। আজকে এখানে আমার ব্লগটা শেষ করলাম। তোমাদের কেমন লেগেছে একটু জানিও, আর আশা করি তোমরা খুব ভালো থেকো। মহারাজ যেন তোমাদের আশীর্বাদে অনেক বড় হতে পারে, মানুষের মতন মানুষ হতে পারে, তোমাদের কাছে এই আশা আমি কামনা করছি।